নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা লাঞ্চ মেনু শেয়ার করতে চলে এসেছি। তো চলুন দেখা যাক আজকের থালিতে কি কি আছে। প্রথমেই নিয়ে নিলাম এক বাটি ভাত। এবারে ভাতের সঙ্গে গরমকাল যেহেতু আমি নিয়ে নিচ্ছি তিতো চচ্চড়ি। এটা হচ্ছে উচ্ছে, আলু, বেগুন, ঢেঁড়স বা বরবটি যে কিছু দিয়ে বানানো যায়। এর রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। এরপরে নিয়ে নিলাম ডাল। ডালটা হচ্ছে টক ডাল, মানে আম দিয়ে ডাল করা রয়েছে। আর ডালের সঙ্গে খাওয়ার জন্য একটু আলুর চোখা নিলাম। আলুর চোখাটা লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে মেখেছি। এরপর নিয়ে নিচ্ছি কই মাছের তেল ঝাল। আজকে বাজার থেকে বেশ বড় বড় টাটকা কই মাছ নিয়ে এসেছিল। তো সেই মাছগুলো দিয়েই আমি আজকে কই মাছের তেল ঝাল রান্না করেছি। খুবই সহজ। প্রথমে একটু বেশি করে তেল দিয়ে কই মাছগুলোকে ভেজে নিতে হবে, আর ভেজে নেওয়ার আগেই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। কারণ মাছ ভাজবার পরে যদি ফোড়ন দিতে যাই তাহলে কিন্তু তেলটা অনেকটাই পুড়ে যায়, আর তার উপরে যদি ফোড়ন দিই সেক্ষেত্রে তেলটা অনেকটাই কালো হয়ে যায়। তাই যে কোনো রান্নার সময় মাছটা ভাজার আগে কিন্তু ফোড়নটা দিয়ে নিলে ফোড়নের গন্ধটা যেমন বজায় থাকে আর তেলটাও পড়ে না। যাই হোক, মাছগুলোকে হালকা করে এপিটোপিট করে ভেজে নিলাম, কারণ কই মাছের যে তেল ঝাল রান্না করার সময় কই মাছ কিন্তু কখনোই খুব বেশি ভাজতে হয় না। এরপর একটা মশলা তৈরি করে নিয়েছি। বাটির মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ঘুলিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর এর মধ্যে স্বাদমতো একটু নুনও দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা থেকে তেল রিলিজ করবে তখন এর মধ্যে জল দেবো। তো দেখুন আমার কিন্তু মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবারে অল্প করে জল দেব। কই মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই অল্প করে জল দিয়ে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখনই মাছগুলোকে দিয়ে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করতে হবে। আর মাঝে অবশ্য একবার ঢাকনা খুলে মাছগুলোকে উল্টেও দিতে হবে। 4 থেকে 5 মিনিট পর ঝোলও কমে এসছে আর মাছও সেদ্ধ হয়ে গেছে। এবারে 1 চামচ ভর্তি ভর্তি ঘি দিয়ে দিলাম, আর সঙ্গে হাফ চামচ গরম মশলা। খুব ভালো করে নাড়াচাড়া করে ঠিক 1 মিনিট মতো জাল করব। এই সময় কিন্তু আর ঢাকা দেব না। 1 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। 2 মিনিট পর এবারে দেখুন, এইটা হচ্ছে আমার কই মাছের তেল ঝালের ফাইনাল লুক। দেখেছেন কতটা লোভনীয় হয়েছে? তাহলে কেমন লাগলো থালিটা? আর কই মাছের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।